জমিজমার ঝামেলা মেটানোর কথা বলে আত্মীয়ের বাসা থেকে ডেকে নিয়ে 2 চোখ তুলে ফেলা হলো, আঙ্গুল কেটে দেওয়া হলো। 40-50 জন মিলে পিটিয়েছে, কাঠি দিয়ে খুঁচিয়ে চোখ তুলেছে। ওরা চোখ আঙ্গুল ফেরত দিতে পারবে? পুলিশের সহযোগিতা চেয়েও পায়নি। এমন হাহাকার করেছেন ভোলার চরফ্যাশন উপজেলায় বর্বরোচিত হামলায় শিকার এক ব্যক্তির স্ত্রী। চোখের আলো হারিয়ে ভুক্তভোগী ব্যক্তি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার মতো দেশের অনেক জায়গাতেই একের পর এক মব সহিংসতার শিকার হচ্ছেন অনেকে। কিছু ঘটনার টার্গেট করেও দলবদ্ধ হামলা করা হচ্ছে। নিরাপদ ব্যক্তি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিদেশি নাগরিক সহ অনেকেই এই ঘটনার ভুক্তভোগী। সন্দেহের জেরে গণপিটুনিতে অনেকেই প্রাণ হারাচ্ছেন। সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা বলছেন, গণ আন্দোলনে সরকার পতনের পর পুলিশের ঢিলেঢালা ভাব ও নিষ্ক্রিয়তার সুযোগে অনেকে দলবদ্ধ হয়ে আইন হাতে তুলে নিচ্ছেন। তাৎক্ষণিক শাস্তি নিশ্চিত করার যে প্রবণতা সমাজে দেখা যাচ্ছে, তা নিয়ে তৈরি হয়েছে উৎকণ্ঠা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে উদ্বেগ জানানো হলেও মব সহিংসতা বন্ধ হচ্ছে না। সম্প্রতি মধ্যরাতে মব তৈরি করে গুলশানে সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় ঢুকে তল্লাশির নামে মালপত্র তছনছ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আবার এর আগে চট্টগ্রামের সাতকানিয়ায় লুটপাট ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গণপিটুনিতে 2 জনকে হত্যা করা হয়। একদিন গাজীপুরে যাত্রীবাহী বাসকে সাইড দেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে রিটন মিয়া নামে এক অটোরিকশা চালককে হাতে ও পায়ে রক কেটে হত্যা করা হয়। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, 2024 সালে গণপিটুনির ঘটনা 201টি। এতে নিহত 179 ও আহত 88 জন। 2023 সালে ঘটনা ঘটেছে 114, নিহত 73 ও আহত 91 জন। এই হিসেবে 2023 সালের তুলনায় 2024 সালে গণপিটুনিতে নিহতের সংখ্যা দ্বিগুণের বেশি। 2022 সালে 79টি ঘটনায় নিহত 38 ও আহত 83 জন। 2021 সালে 83 ঘটনায় নিহত 48 ও আহত 85 জন। এছাড়া আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে গণপিটুনিতে মারা গেছে 16 ও ফেব্রুয়ারিতে 11 জন। অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাসে দেশে গণপিটুনির ঘটনা অন্তত 114টি। এতে 119 জন নিহত এবং 74 জন আহত হয়েছেন। আর গত 10 বছরে গণপিটুনিতে মারা গেছেন কমপক্ষে 792 জন, আহত হয়েছেন 756 জন। এদিকে অপরাধ ও সমাজ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, মব সহিংসতার নামে উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা দেখছি। মব সহিংসতা ছোঁয়াচে রোগের মতো। এটা ব্যক্তি, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে তৈরি করা হচ্ছে। এসব মব ভায়োলেন্সে কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর অসহায়ত্ব দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মব জাস্টিসের নামে জোটবদ্ধ হয়ে হামলা ভাঙচুরের ঘটনা অনেক ক্ষেত্রেই পরিকল্পিতভাবে ঘটছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বা কর্মকর্তাকে জোর করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। মারধর করে তাড়িয়ে দেওয়া, আদালত এলাকায় আসামিদের ওপর হামলা এক ধরনের প্রতিশোধের মানসিকতা থেকে ঘটছে। 5 আগস্ট সরকার পতনের পর থেকে প্রতিপক্ষের বাড়িঘরে আক্রমণ ও মাজারে মাজারে হামলা হচ্ছে। এসব হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি করেছে, তা শক্ত হাতে নিয়ন্ত্রণে সক্ষম না হলে স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে, হানাহানি ও বিদ্বেষ বাড়বে। পুলিশের শৈথিল্যের সুযোগে এমন ঘটনা একের পর এক ঘটছে কিনা, এমন প্রশ্ন থেকেই যাচ্ছে।